152 কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদার বিরুদ্ধে মামলা। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর মূল্য সংযোজন কর বা ভ্যাট বৃহৎ করদাতা ইউনিটের এলটিইউ সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দেশের 152 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় মঙ্গলবার 11 জুন দুদকের ঢাকা এক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। দুদকের সরকারি পরিচালক মোহাম্মদ শাহ আলম শেখ বাদী হয়ে মামলাটি করেন। কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী এলটিইউ কমিশনার হিসেবে অবসরে গেছেন। তিনি এখন অবসর পরবর্তী ছুটিতে পিআরএল রয়েছেন। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবৃতিতে বলা হয়েছে যে অভিযুক্ত ওয়াহিদা রহমান চৌধুরী 4টি মোবাইল ফোন অপারেটরকে 152 কোটি টাকার অনাদায়ী সুদ পরিশোধের জন্য মওকুফ করেছেন। এর মধ্যে গ্রামীণফোন লিমিটেডকে 58,88,697 টাকা 6টি ফাইলে পরিশোধ করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডকে 57,53,51 টাকা 7টি ফাইল, রবি আজিয়াটা 14,94,16,688 টাকা এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেড 20,53,30,952 টাকা। অভিযুক্ত ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ধারা 218 বিভাজন 409 এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় ক্ষমতার অপব্যবহার এবং সরকারের আস্থা ভঙ্গের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতির জন্য তার একমাত্র সিদ্ধান্তের মাধ্যমে 16টি ফাইলে 152,89,390 টাকা মওকুফ করে আইন লঙ্ঘন করেছে, যার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য হোসেন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত কমিটির জমা দেওয়া প্রতিবেদনে ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জানা যায়, ওয়াহিদা রহমান সম্পূর্ণ একক সিদ্ধান্তে কাউকে কিছু না জানিয়ে এত বড় কাণ্ড ঘটিয়েছেন। কিন্তু এত বড় একটা ঘটনা কিভাবে ধামাচাপা করে গেল বা কেউ কিছু কেন জানল না, সেটা সবাইকে হতবাক করছে। ওপর মহলের ইশারা না থাকলে তিনি এটা করার সাহস পেতেন কিনা সেটাও চিন্তার খোরাক জোগাচ্ছে। আবার খুব বড় অঙ্কের অর্থ বা মওকুফ করা 152 কোটি টাকার একটা বড় শতাংশ না পেলে যে তিনি মোবাইল ফোন অপারেটরকে এহেন হাতেন তাই মার্কা দয়া দেখাতেন না, এ ব্যাপারে আমজনতা নিশ্চিত। তবে ওয়াহিদা রহমান এখানকার ঝামেলা এড়াতে বা সন্দেহজনক ব্যাংক লেনদেন এড়াতে কানাডার বেগমপাড়ায় বিলাসবহুল ভিলা বা দুবাইয়ে বিলাসবহুল কটেজ বাড়িয়ে বসেন, তাহলে তার বিরুদ্ধে প্রমাণ আনা আমাদের গোয়েন্দা বাহিনীর জন্য যথেষ্ট কঠিন হবে। 152 কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভ্যাট